তুমি হয়তো ভীষণ যত্ন করে মন দিয়ে বাজার করো, বাজারের সেরা সবজিটা, সেরা মাছ মাংস সব জিনিসগুলো কিনে আনো, আর তোমার বাড়িতেও যে রান্নাটা হয় সেটাও প্রচন্ড হেলদি ভাবে রান্না হয়। অথচ তুমি দেখছো তোমার কোনো উপকারই হচ্ছে না, না তোমার শরীর ভালো হচ্ছে, না এনার্জি বাড়ছে, না ভুঁড়িটা কমছে। তুমি বুঝতেই পারছো না এত ভালো খাওয়ার খাওয়ার পরও তোমার কেন কোনো উপকার হচ্ছে না। উপরন্তু দিনকে দিন তোমার একটার পর একটা রোগ শরীরে দেখা দিচ্ছে। আসল কারণটা হচ্ছে তুমি খাবারটাকে পাওয়ারফুল বানাচ্ছ না, ওটাকে দুর্বল বানিয়ে দিচ্ছ। তাই তোমার শরীর খাবারের থেকে পুষ্টিটা নিতে পারছে না। আজকের ভিডিওতে এমন কিছু ছোট ছোট অভ্যাস পরিবর্তন বলবো যেগুলো করলে তুমি বিজ্ঞানসম্মতভাবে খাবারের ক্ষমতা বাড়িয়ে দেবে এবং তোমার শরীরও সেই পুষ্টিটা ভীষণ ভালো করে গ্রহণ করতে পারবে। এই অভ্যাসগুলো হাজার হাজার বছর ধরে আমাদের ভারতীয় সংস্কৃতিতে আছে, আর রিসেন্টলি বিজ্ঞান এটাকে মান্যতা দিয়েছে। অথচ আমাদের জিনিসই আমরা ঠিক করে ফলো করি না। পুরো ভিডিওটা মন দিয়ে দেখো, সায়েন্টিফিক এক্সপ্লেনেশনগুলো বোঝার চেষ্টা করো, আর কালকে থেকেই নিজের খাবারটাকে একটা পাওয়ারফুল মেডিসিনে রূপান্তর করো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। এই কারণে তোমাকে শুধু একটা ডায়েট প্ল্যান দেওয়া আমার কাজ না, তোমার পুরো জীবনযাপনে ছোট ছোট পরিবর্তন এনে তোমাকে একটা সুস্থ স্বাভাবিক নর্মাল ওজনের জীবন দেওয়াটা আমার কাজ। আর এটা শুরু হয় আমার 7 ডেজ চ্যালেঞ্জ দিয়ে। তুমি যদি এই 7 দিনের চ্যালেঞ্জটা জয়েন করে নিজের জীবনটাকে বদলাতে শুরু করতে চাও, তাহলে এক্ষুনি নিচের নাম্বারে 7 ডেজ চ্যালেঞ্জ লিখে হোয়াটসঅ্যাপ করো। আমরা ভাবি খাবার মানেই ক্যালোরি, এটা খেলে ক্যালোরি বেশি ঢুকে যাবে, ওজন বেড়ে যাবে, ওটা খাবো না, ওটাতে ক্যালোরি অনেক বেশি আছে। সাধারণত খাবারটাকে ক্যালোরি ছাড়া আর কিছু ভাবাই হয় না। কিন্তু বিজ্ঞান বলছে খাবারটা একটা ইনফরমেশন। তুমি যে খাবারটা খাচ্ছ সেটা শুধু ক্যালোরি দেয় না, সেটা তোমার জিনের কোডিংকে প্রভাবিত করে, হরমোনকে ঠিক করে, গাট ব্যাকটেরিয়ার ওপর কাজ করে, ইমিউন সিস্টেমটাকে ঠিক রাখে এবং ব্রেনকেও মেসেজ পাঠায়। তাই শরীর যখন খাবারের থেকে ভালো পুষ্টিগুলো ঠিক করে নিতে পারে, তখন তোমার সারা জীবনটা ঠিক হয়ে যায়। আর সেই শরীরই যখন খাবারের থেকে পুষ্টিটা নিতে পারে না, তখন তুমি যত ভালোই খাবার তাকে দাও না কেন, কোনো রেজাল্ট তাতে আসে না। উপরন্তু দিনকে দিন তোমার শরীরটা অসুস্থ হতে থাকে, ওজন বাড়তে থাকে, ভুঁড়ি বাড়তে থাকে। তোমার কোষগুলো যখন খাবারের পুষ্টিটা ঠিক করে নিতে পারবে, তখন শরীরে ইনফ্লেমেশন হবে না, অপ্রয়োজনে ভুঁড়িটা বাড়বে না, হজম ঠিক করে হবে এবং হরমোনটাও ব্যালেন্সে থাকবে। তাই তুমি কি খাচ্ছ থেকেও অনেক বেশি জরুরি তোমার শরীর সেই খাবার থেকে পুষ্টিটা কিভাবে নিচ্ছে। এখানেই শুরু হচ্ছে তোমার পাওয়ারফুল খাবারের জার্নিটা। খাবারের পুষ্টি বাড়াবার জন্য প্রথম যে নিয়মটা ফলো করবে সেটা হচ্ছে খাবার শুরু করার আগে নিজের শরীরটাকে শান্ত করা। এটা সবচেয়ে আন্ডাররেটেড একটা অভ্যাস, কেউ এটা নিয়ে আলোচনা করে না, কিন্তু এটাই ভীষণ পাওয়ারফুল একটা অভ্যাস। তুমি হয়তো কাজ করতে করতে খাচ্ছ, কিংবা গল্প করতে করতে, মোবাইল দেখতে দেখতে, কিংবা কোনো কাজের কথা চিন্তা করতে করতে। আসলে সেই সময়তে তোমার বডিটা ফাইট অর ফ্লাইট মোডে থাকে, পুরোপুরি স্ট্রেসে থাকে। সেই সময় তুমি যখন খাবার খাচ্ছ, খাবারটা কখনোই ঠিক করে শরীর নিতে পারছে না। যখনই স্ট্রেস হচ্ছে, এই হজম করার যে জুসটা থাকে সেটা ঠিক করে বেরোচ্ছে না, খাবারের পুষ্টিটা তোমার কোষগুলো নিতে পারছে না, আর স্ট্রেস করছো বলে ইনসুলিন স্পাইকটাও অনেক বেশি হচ্ছে। রিসার্চে দেখা গেছে তুমি যখন রিল্যাক্স অবস্থায় খাও, তখন তোমার হজমটা অনেক ভালো হয়। তাই খেতে বসার আগে একটু শান্ত হয়ে বসবে, ডিপ ব্রিদিং করবে, জাস্ট 30 সেকেন্ডের জন্য নিজেকে শান্ত করে নেবে। নিজেকে বলবে আমি একদম শান্ত আছি, এই খাবারের পুষ্টিটা আমার শরীর ভীষণ ভালো করে গ্রহণ করতে প্রস্তুত আছে। এই 30 সেকেন্ডের কাজটাই তোমার নার্ভাস সিস্টেম শরীরকে খাবারের পুষ্টি গ্রহণ করার মোডে নিয়ে যায়। কিন্তু শুধু শান্তভাবে বসে খেলেই হবে না, আরেকটা ভুল আছে যেটা প্রায়শই হয়ে থাকে, সেটা হচ্ছে 2 নম্বর রুল, ধীরে ধীরে খেতে হবে। আমাদের যখন পেট ভরে যায়, এই মেসেজটা পেট থেকে ব্রেনে যেতে 20 মিনিট সময় লাগে। এবারে ভাবো তো, তুমি যদি খুব তাড়াতাড়ি খাও, তাহলে 20 মিনিটে তুমি কতটা বেশি খেয়ে নেবে। আর এই বেশি খেয়ে নেওয়ার পানিশমেন্ট হচ্ছে খাবারটা হজম ঠিক করে হবে না, গ্যাস অ্যাসিডিটি হবে, বেশি খাচ্ছ বলে ওজন বাড়বে, ভুঁড়ি বাড়বে এবং তোমার মেটাবলিজমটাও এইসব কারণের জন্য স্লো হয়ে যাবে। তাই এই সবগুলোর থেকে বাঁচার উপায় হচ্ছে খুব ধীরে ধীরে খাওয়া। একটা খাবারকে অনেকক্ষণ ধরে চিবিয়ে চিবিয়ে খেলে খাবারটা হজম হওয়া তোমার মুখ থেকেই শুরু হয়ে যায়, আর তোমার পুরোপুরি পেট ভরার অনেকটা আগে থেকেই ব্রেন জেনে যায় তোমার পেট ভর্তি হতে শুরু করে দিয়েছে। তখন তোমার খিদেটাকে অটোমেটিক্যালি বন্ধ করে দেয়, কখনোই তোমার ওভার ইটিং হয় না। আরেকটা জিনিস লক্ষ্য করবে, যখন তুমি ধীরে ধীরে খাবে তখন খাবারটাকে উপভোগও করতে পারবে, আর অল্প খেলেও তৃপ্তিটা অনেক বেশি পাবে। এবারে 3 নম্বর রুল যেটা বলবো, সেটা অনেকেই সায়েন্টিফিক বলে মানতে চাইবে না, কিন্তু রিসার্চে প্রমাণ হয়েছে যে এই কাজটা তোমার স্ট্রেস হরমোনের উপর ভীষণ ভালো কাজ করে। সেটা হচ্ছে গ্র্যাটিটিউড প্র্যাকটিস। গ্র্যাটিটিউড প্র্যাকটিস তোমার স্ট্রেস কম করে, হজমটাকে ভালো করে, শরীরের ইনফ্লেমেশনটাকে কম করে, গাট আর ব্রেনের কানেকশনটাকে ভালো করে। আর এই গ্র্যাটিটিউড প্র্যাকটিসটা করতে তোমার মাত্র 10 সেকেন্ড টাইম লাগবে। খাবার থালার দিকে তাকিয়ে
একটা গ্রেটফুলনেস নিজের মনে আনবে, কারণ ওই খাবারটা তোমার থালা অবধি পৌঁছাতে প্রচুর মানুষের প্রচুর অবদান আছে। সেটা কৃষকের বলো, যে তোমাকে বাজারে খাবারটা এনে দিচ্ছে তাকে বলো, যে তোমায় রান্না করে দিচ্ছে, যে তোমার মশলাগুলো তৈরি করে দিচ্ছে, প্রচুর মানুষের অবদানে তুমি খাবারটা আজকে থালাতে পাচ্ছ। সেই সমস্ত মানুষগুলোকে এবং ইউনিভার্সকে যখন ধন্যবাদ দেবে, তখন এই খাবারের পুষ্টিগুণটা অনেকটা বেড়ে যাবে। আর এই কৃতজ্ঞতা বোধটা তোমার খাবারের স্বাদও বাড়িয়ে দেবে, তোমার মনটাকে শান্ত করবে, হজমটাকে ভালো করবে। আর এই সব জিনিসগুলো করতে মাত্র তোমার 10 সেকেন্ড টাইম লাগবে। এবারে এমন একটা অভ্যাস বলবো যেটার সাথে তোমার বেলি ফ্যাটের সরাসরি যোগাযোগ আছে। সেটা হচ্ছে খাবারের 4 নম্বর রুল, ডিস্ট্রাকশনটাকে বন্ধ করতে হবে। এখনকার দিনে খুব কম মানুষ দেখতে পাওয়া যাবে যে খাওয়ার সময় শুধু খাবারের দিকেই মন দিয়েছে। বেশিরভাগ মানুষই মোবাইল দেখতে দেখতে খাবার খায়। বিশেষ করে মায়েরা ছোট ছোট বাচ্চাদের এই অভ্যেসটা করে দেয়, যাতে বাচ্চাটা তাড়াতাড়ি খেয়ে নিতে পারে। তার জন্য বাচ্চাটাকে মোবাইলে কিছু একটা কার্টুন চালিয়ে দেয়। এটা যে মা অজান্তেই কতটা ক্ষতি করছে বাচ্চাটার, সেটা কখনো কল্পনাও করে না। রিসার্চে বলছে তুমি যখন অন্যমনস্ক হয়ে খাবার খাচ্ছ, তখন তুমি অনেক বেশি খাবার খেয়ে নিচ্ছ। ব্রেন রেজিস্টারই করতে পারছে না তুমি কতটা খাচ্ছ আর কি খাচ্ছ, কারণ তোমার পুরো ফোকাসটাই মোবাইলের ভিডিওর দিকে থাকছে। আর এই কারণে স্যাটাইটি হরমোন, যেটা তোমার ব্রেনকে সিগন্যাল দেয় আমি তৃপ্ত হয়ে গেছি খেয়ে, এই হরমোনটা কাজই করতে পারে না। তোমার মনে হয় সেরকম কিছুই খেলে না। এই কারণে দেখবে খাওয়ার পরে কিছু একটা খেতে ইচ্ছে করে, বিশেষ করে মিষ্টি জাতীয় জিনিস, কারণ খাবারের দিকে তো তোমার মনই ছিল না। তুমি কি খেয়েছো, তার স্বাদ কেরম, তাকে দেখতে কেরম, কোনোটাতেই তুমি ফোকাস করোনি। তাই জন্য তোমার শরীর এবং মন বুঝতেই পারেনি যে তুমি খাবারটা খেয়েছো। খাওয়ার যে স্যাটিসফ্যাকশন, সেটা জানতে হলে মোবাইল ফোন, টিভি, ল্যাপটপ কোনো কিছুর দিকে মন না দিয়ে শুধু খাবার থালার দিকে মন দিয়ে খেয়ে দেখো, এবং অবশ্যই আমাকে কমেন্টে জানিও সেই খাবারের তৃপ্তিটা তোমার কত বেশি হলো। এবারে আসবো 5 নম্বর হ্যাবিটে, ইটিং উইথ পজিটিভ ইমোশন। লক্ষ্য করে দেখো তো, তুমি লাস্ট যে খাবারটা খেয়েছো সেই খাওয়ার সময় তোমার মনের ভেতরটাই কি কাজ করছিল। তুমি কি খুব রেগেছিলে, তাড়াহুড়োয় ছিলে, ইরিটেটেড হয়েছিলে, বা মন খারাপ হয়েছিল? কোন ইমোশনটা তখন তোমার ভেতরে কাজ করছিল? আসলে ইমোশনটা মনের হয়, কিন্তু এর কানেকশনটা গাটের সাথে ব্রেনের থাকে। তাই যে ইমোশন নিয়ে তুমি খাবারটা খাবে, খাবারের পুষ্টি শরীর ঠিক সেভাবেই গ্রহণ করবে। তোমার যদি অ্যাংজাইটি, স্ট্রেস থাকে, সেই অবস্থায় তুমি খাও, তাহলে ডেফিনেটলি তোমার খাবারটা হজম হবে না, গ্যাস হবে, অ্যাসিডিটি হবে, আইবিএস হবে। আইবিএস এর অনেক বড় একটা জায়গা হচ্ছে তোমার মেন্টাল হেলথ। তোমার সারাদিনটা কি মানসিকতা নিয়ে কাটে, কি অনুভূতি নিয়ে কাটে। তাই খাওয়ার সময় সবসময় পজিটিভ মাইন্ডসেট রাখবে, একটু শান্ত থাকবে, হাসি খুশি থাকবে, ভালো মুডে থাকবে, এবং অবশ্যই খাবারটাকে রেসপেক্ট করে খাবে। তুমি যদি মনে করো এইগুলো করা কি এত সহজ, ডেফিনেটলি সহজ না। সবকিছুরই একটা নিয়ম আছে, সে নিয়মটাও শিখতে হয়। আর এটাই আমি শেখাই আমার 7 ডেজ চ্যালেঞ্জে। তুমি যদি তোমার জীবনটাকে পরিবর্তন করতে চাও, খাবারের পুষ্টিগুণ বেশি করতে চাও, তাহলে এক্ষুনি নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে 7 ডেজ চ্যালেঞ্জ লিখে হোয়াটসঅ্যাপ করো। ভারতীয় কালচারে অন্নকেই বলা হয় ব্রহ্মা, মানে ফুড ইজ ডিভাইন এনার্জি। আর আজকের দিনে বিজ্ঞান বলছে পজিটিভ ইমোশন তোমার প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে ঠিক করে, হজম ভালো করে, হরমোন ঠিক করে, গাট হেলথ ব্যালেন্স করে, এবং এই সব জিনিসগুলো একটা আরেকটার সাথে জুড়ে থাকে। তাই আজকে থেকেই নেক্সট খাবারটা খাওয়ার আগে জাস্ট কিছুক্ষণ সময় শান্ত হয়ে বসবে, গ্র্যাটিটিউড জানাবে, প্রে করবে, ভালো মুডে নিজেকে নিয়ে আসবে, নার্ভাস সিস্টেমটাকে একদম কুল ডাউন করে নেবে, এবং তারপরে খাবারের দিকে মন দিয়ে চিবিয়ে চিবিয়ে ধীরে ধীরে খাবারটাকে উপভোগ করে খাবে। তাহলেই দেখবে খাবারে শুধু ক্যালোরি না, খাবারের ভেতরে একটা হিলিং পাওয়ার আছে। সেই খাবারটাই ওষুধের মতো তোমার শরীরকে সুস্থ করছে। তাই আজ থেকে শুধু হেলদি খাবারের দিকে মন দেবে না, হেলদি খাবারটা কিভাবে খাবে যাতে খাবারের পুষ্টিগুণ আরো বেড়ে যায়, সেদিকেও মন দেবে। তুমি কি খাচ্ছ থেকেও অনেক বেশি জরুরি কিভাবে খাচ্ছ, কারণ শরীর পুষ্টিটা সেভাবেই গ্রহণ করে। আজকের ভিডিওতে 5টা হ্যাবিট বলেছি, এর মধ্যে থেকে কোন হ্যাবিটগুলো তুমি করো আর কোন হ্যাবিটগুলো আজকে থেকেই করা শুরু করবে, এই দুটোই কমেন্টে জানাও। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।